বৈদিক বিয়ে বাড়িতে খেতে বসে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা বলছি। তার আগে বলে নেই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মেয়ের মেগা কন্টেস্ট প্রতিযোগিতা ছিল সেখানে। আর সেখানে সব কিছু শেষ করে আমরা যাব বিয়ে খেতে। আর সেটা সাধারণ বিয়ে না, সেটা হচ্ছে বৈদিক বিয়ে। আমার ভাগিনার বৈদিক বিবাহ, আর তারই বৌভাতের রিসেপশনেই ছিল 31শে আগস্ট। আর সেখানে আমরা গিয়েছিলাম, আর গিয়েই দেখি যে সারা বাড়ি নাচ গানে ব্যস্ত, সারা বাড়ি মুখরিত হই হুল্লোড়ে। তো আসলে বিয়ে বাড়ি নাচ গান হই হুল্লোড় তো থাকবেই। আর এই যে দেখছেন, এটা ছিল আমার বড় ননাস। আর আমার বড় ননাস হচ্ছে একজন বৈষ্ণবী, আর সে এমনিতেও খুব সুন্দর আর খুব ভালো মনের মানুষ। আর আজকে তাকে সেজে গুজে আরো বেশি সুন্দর লাগছিল। আর আমি যেহেতু সকাল থেকে মেয়ের মেগা কন্টেস্ট প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমার সাজগোজ করারও সময় নেই। এমনিতেও আমি সাজি না, তারপরও যে বিয়ে বাড়িতে একটু যে পরিপাটি হয়ে যাব সেটারও আর উপায় ছিল না। এদিকে বউকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে এসেছে নাচার জন্য, তবে নতুন বউ বলে কথা, লজ্জা পাচ্ছে তো নাচতে নিয়ে আসার জন্য, তো সে আর নাচেনি। অন্য বাকিরা সবাই খুব আনন্দে হই হুল্লোড়ে নৃত্য করছিল। আর বৈদিক বিয়ে, তাতে কি আনন্দের কিন্তু কোনো কমতি নেই। বৈদিক বিয়ে, আর আমাকে ওইদিকে টানাটানি করছিল নাচার জন্য। আর এই হচ্ছে আমাদের চাঁদ বদন ভাগিনা আর তার বউ। তবে আরেকটা দুঃখের বিষয় কি জানে না, যদি ওর মা বেঁচে থাকতো তাহলে কতই না আনন্দ পেত। ও আসলে বলাই হয়নি, ওর মা কয়েক বছর আগে সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আসলে ভগবান যখন যাকে ডাকবে তখন তাকে যেতেই হবে, তো সবাই ওদের জন্য প্রার্থনা করবেন। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছি প্রসাদ পাওয়ার জন্য। আর বৈদিক বিয়ে আর বিয়ে বাড়ির স্পেশাল প্রসাদ, ভগবানের প্রসাদ। তো সেই প্রসাদের আইটেমে দেখেন কত কিছু ছিল। বেগুনি ডাল, এই ডালটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অন্য সবগুলো রেসিপির মধ্যে। এরপর ছিল ছানার তরকারি, এরপর কোপ্তার তরকারি। তো ওগুলো সবই একটু স্পেশালভাবে রান্না করা, যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান, তো সেগুলো একটু স্পেশালভাবে রান্না করা। তো আমার কাছে খারাপ লাগেনি, সবই মোটামুটি ভালোই লেগেছে। আর শেষ পাতে ছিল স্পেশাল চাটনি, আর এরপর ছিল দই। ও আরেকটা কথা যেটা একদম বলাই হয়নি, আমার ছেলে খাওয়ার টেবিলে বসে কি একটা কাণ্ড করেছে, সেটা অবশ্য ভিডিও করার সুযোগ হয়নি। আমার ছেলে সারা শরীর ভরে দই মাখিয়ে ফেলেছিল, তো সেটাই বলতে চেয়েছিলাম শুরুতে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার ননাস আমাদের ঘুরতে নিয়ে এসেছে শ্রী শ্রী নৃসিংহ ধামে। আর এখানে ঢুকলেই দেখতে পারবেন যে এখানে স্বয়ং বৃন্দাবন অবস্থিত। আর এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা স্বয়ং বৃন্দাবন ধামে চলে এসেছি, আর এটাই সেই বাড়ি। আমার ননাসের হচ্ছে ভাইয়ের বাড়ি বা গুরুভ্রাতা বা তাদের আত্মীয় বাড়ি। তো এখানে আমাদের নিয়ে এসেছে ভগবানকে দর্শন করতে, আর আমাদের তারা কত সুন্দর বরণ করলো প্রদীপ দিয়ে। আসলে এটাই বৈষ্ণবদের মহিমা, বৈষ্ণবদের সব কিছুই অন্যরকম, তাদের সব আচরণই আলাদা। ও আর যে ভিডিওতে দেখতে পেলেন এক ঝলক, সেটা হচ্ছে এই বাড়িরই মাতাজি, আমার ভাগ্নি হয়। তো ও ভিডিওতে আসতে চাইছিল না, একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ওরও একটা কিন্তু পেজ আছে, পাবনীজ ডায়েরি। তো আপনারা সবার সাথে যুক্ত হয়ে যাবেন, আর অবশ্যই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।